তো আজকে একটা রেসিপি বানাবো, দেখো ফুলকপি আলুর একটা রেসিপি শেয়ার করবো, নিরামিষ রেসিপি। যেহেতু কালী পুজো আসছে, তোমরা বারের দিন বলো, পুজোর দিন বলো, যে কোনো দিন করে অবশ্যই তোমরা কিন্তু খেতে পারো। রেসিপিটা খুব আমি বানিয়েছি আগে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে করে খাওয়ার অনুরোধ রইলো। তো চলো, ফুলকপির আলুগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেদ্ধ কিন্তু করিনি, তোমরা চাইলে একটা সিটি দিয়ে নিতেও পারো। সেদ্ধ আলু করলে কিন্তু আরো ভালো হয়। তো আমার হাতে সময় নেই বলে আমি কি করবো, ডাইরেক্ট ভেজেই করবো। আর ফুলকপিটা দেখো, ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে নিয়ে একটু নুন জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। তোমরা দেখো কালারটা দেখে বুঝতে পারছো। ফুলকপি খুব ভালো করে জল ঝেড়ে নিয়েছি, দেখো ফুলকপি নুন জল দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি, একটা নিয়েছি টমেটো, ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো কয়েকটা নিয়েছি, মানে দেখো 4টে নিয়েছি, 4-5টা কাজু বাদাম, আর এক চিমটি নিয়েছি চার মগজ। আর এখানে মশলার মধ্যে নিয়েছি দেখো ধনে পাউডার সামান্য, একটু জিরে পাউডার, একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। আর এখানে নিয়েছি স্বাদ মতো একটু হলুদ নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটু সাদা জিরে, দুটো গোটা সমেত শুকনো লঙ্কা। আর ব্যালেন্সের জন্য একটু নিয়ে নিয়েছি চিনি। নুন ঝাল মিষ্টিটা যদি ব্যালেন্স থাকে, দেখবে সব রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। এখানে নিয়েছি একটু গরম মশলা, এখানে নিয়েছি স্বাদ মতো নুন, আর এখানে নিয়েছি হাফ ইঞ্চি আদা একটু কুচি করে নিয়েছি, আর 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো বন্ধুরা দেখো, সমস্ত কিছু তোমরা কেউ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, নাহলে দিদিভাই কোনটার পর কি দিচ্ছে তোমরা স্কিপ করে চলে যেও না, তখন ভুলে যাবে। তখন কিন্তু রান্নার স্বাদ ভালো হবে না। তো চলো, আমি তো এখানে কড়াইতে তেল অলরেডি বসিয়ে দিয়েছি। তো প্রথমেই যেটা করব, ফুলকপিটা খুব ভালো করে ভেজে তুলে নেবো। একটু লাল লাল করে ফুলকপিটা আগে ভেজে নিই। একটু নুন একটু হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে তুলে নেবো। তারপর আলুটা ভাজবো। তো চলো, ফুলকপিটা আলুটা ভালো করে ভাজা হতে হতে আদা কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসে। তো চলো, আদা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেবো। আর একটা জিনিস স্কিপ করে গেছি, স্কিপ করে ভুলে গেছি, এখানে আমার কাঠি রোদ নেই। নামাবার সময় একটু যদি তোমরা ঘি দাও, যে দেবে দেবে, যে না দেবে, যে পছন্দ করে না সে স্কিপ করে যাবে। তো ঘি, 1 চামচ ঘি দিলে খুব ভালো লাগে খেতে। যে কোনো নিরামিষ রান্না দেবে একটু যদি ঘি গরম মশলা পড়ে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো, এদিকে ফুলকপিটা আমার ভাজা হতে হতে এই মশলাটা মিক্সিং জারে গ্রেড করে নিয়ে চলে আসি। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। চলো, ফুলকপিগুলো একটু মাঝ বরাবর ফাঁক করে দিই, তাহলে তেলটা ঝরে যাবে। তারপর ফুলকপিগুলো তুলে নেবো। মাঝ বরাবর ফাঁক করে একটুখানি যাতে তেলটা ঝরে যায়। তারপরে চলো ফুলকপিগুলো তুলে নিয়ে আলুগুলো ভাজবো। তো ফুলকপিগুলো ভেজে একটা দেখো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো গোটা সমেত, আর একটু সাদা জিরে। তো ফোড়ন থেকে যখন আমার একটু সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আলুটা। তো দেখো ফোড়ন আমার চলে এসছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা বেশ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে, যেমন ফুলকপিটাও ভাজলাম আলুটাও সেই রকম, যেহেতু আলুটা আমার সেদ্ধ করা নেই। তোমরা চাইলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা সিটি দিয়ে নিতে পারো। তো আমি আর দিলাম না, আমি ডাইরেক্টই করছি। আমার হাতে একটু সময়টা কম ছিল, তো তার জন্য সিটি দেওয়ার সময় ছিল না। তাই আমি ভেজে ডাইরেক্ট ভেজে গেছি। চলো, ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে লাল লাল করে 80% মতো ভেজে নেবো। তার ফাঁকে দেখো একদিকে কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট হয়ে গেল। এর মধ্যে আবার এবার চার মগজটা আর কয়েকটা দিয়েছি, 5টার মতো দিয়েছি কাজু বাদাম। তো চলো, এটা একটু ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি। প্রথমে শুকনো একটু ড্রাই করে নেবো, তারপর একটু জল দিয়ে ভালো করে পিষে নিয়ে চলে আসি। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে দেখো আলুটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো 80% মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আলু তোমরা যদি বলো যে আমরা ভেজে তুলে রাখবো, তুলে রাখতে পারো। আমি কিন্তু আর আলুটা ভাজছি না, কেন মশলার সাথে কষলে পরে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আরো। তো তার জন্য আমি আর ভেজে তুলে রাখছি না। তো এর মধ্যে দিয়ে দেবো এবার তোমার এই পেস্টটা, কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্টটা। কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এইভাবে দেখো নেড়ে নিচ্ছি, তোমরাও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবে। তো একটু কাঁচা গন্ধটা যাওয়া অব্দি ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখো ঢাকা দিয়ে খুব ভালো করে কষে নিলাম, কাঁচা গন্ধটা যাওয়া অব্দি, কাঁচা লঙ্কা আদা টমেটো। আর দেখো কি সুন্দর ভাবে আমার তেল মিক্স করতে শুরু করে দিয়েছে। আর সাইডে বসিয়ে দিয়েছে একটু গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করো, তো তার সেই রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ সবসময় কিন্তু আলাদা হয়। এরপর দিয়ে দিচ্ছি দেখো মশলাটা, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটা, এটা রেড চিলি পাউডার, এটা কালারের জন্য, একটু হলুদ।
তারপর দিয়ে দেবো নুনটা। নুনটা দিয়ে দিলে কি আরো খুব ভালোভাবে তেল রিলিজ করবে আর খুব সুন্দরভাবে আলুটা আরো ভালো সেদ্ধ হয়ে যাবে। তো চলো, সাইডে তো গরম জল বসিয়ে রাখা আছে, এখান থেকে সামান্য একটু জল নিয়ে, বাটি ধোয়া জল নিয়ে চলো দিয়ে দিচ্ছি। তো এরপর কিন্তু ভালো করে ঢাকা দিয়ে ভালো করে কষে নেবো, যাতে সমস্ত কাঁচা গন্ধ মশলা বেরিয়ে যায়। আর এদিকে কিন্তু দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেল, কাজু বাদাম আর চারমগজটা। চলো এই বাটির মধ্যে ঢেলে নিই, আর এটা আস্তে আস্তে ভালো করে একদম লো ফ্লেমে ভালো করে কষে নেব। তো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালোভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম মিনিট 3-4 মতো। দেখো সুন্দরভাবে মশলা আমার কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। তোমরা চাইলে ফোড়নে একটু সাদা জিরে, শুকনো লঙ্কা, একটু হিংও তোমরা দিতে পারো। আমি কিন্তু হিং আমার কাছে আজকে নেই, এই জন্য দিতে পারলাম না। যে কোনো নিরামিষ রান্নায় যদি হিং ব্যবহার করো সেটা কিন্তু দুর্দান্ত হয়। এরপর ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আমার একদমই সেদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটগুলো একটু সেদ্ধ হতে সময় নেই, তো তাই জন্য দিয়ে দিলাম। আর এদিকে গরম জল এরকম ফুটছে, সামান্য একটু গরম জলের মধ্যে দিচ্ছি এখন। ওরা হয়তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো, তারপর এর মধ্যে গরম জলটা অ্যাড করবো। ওরা খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। তো বন্ধুরা মিনিট 2-এর মতো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। দেখো সাইড থেকে খুব অল্প তেল মশলা দিয়ে বানাচ্ছি, দেখো তাও এই সাইড থেকে তেল দিতে শুরু করে দিয়েছে। তো মানে এত সুন্দর ভাবে মশলাটা কষাতে হবে যাতে ফুলগুলোর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যায়। দেখো আমি সেইভাবে একদম খুব সুন্দর ভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে ভালো করে লো ফ্লেমে ভালো করে কষে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা একটু কাজু বাদাম আর চালমগজ, সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। আবার একটু যেহেতু কাজু বাদাম দিয়েছি সেটা আর ঢাকা দেবো না, এইভাবে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। খুব ভালো করে চলো এইভাবে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। কাজু বাদাম দিলে কি বলতো তলে লেগে যাবার সম্ভাবনা একটু বেশি থাকে, তাই সমানে নাড়তে থাকতে হবে। এই সময় ঢাকা দিয়ে দিবে না, এইভাবে তোমরা মিনিট মিনিট 2-1-2 মতো তোমরা নাড়াচাড়া করবে একটু, তারপর এর মধ্যে গরম জল আমি অ্যাড করে দেবো। দেখো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, খুব ভালো করে তোমরা এইভাবে মিশিয়ে নেবে। এরপর এর মধ্যে গরম জল অ্যাড করবে। আর ঝালের ব্যাপারটা তোমাদের হাতে, যে যেরকম ঝাল খাও সে সেই রকমই ঝালটা দেবে। আমার লঙ্কাগুলো খুব ঝাল, 4টে লঙ্কা আমি দিয়েছি। চলো আর এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে। দেখো আমি এর মধ্যে এবার চিনিটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দিতে পারো, এখন ধনেপাতা মানে খুব দামও, আর আমার হাতের কাছে নেই, ছিল নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি দিতেও পারলাম না। তোমাদের কাছে হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই দেবে। তো চলো এবার এটা মিনিট 2-3 মতো একদম লো ফ্লেমে রান্নাটা তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। চলো ঢাকাটা খুলে দেখায়। দেখো কি সুন্দর আমার তরকারি, আলু ফুলকপি, দেখো আলুটা দেখো তোমাদেরকে, এই দেখো আলু একদমই ভেঙে যাচ্ছে, আর ফুলকপিটাও খুব সুন্দর। ফুলকপিটা একদম কচি, একদমই কচি ছিল, আর আমি নুন জলে একটু ভাপিয়ে নিলাম। তোমরা অবশ্যই এই দেখো ফুলকপিও ভেঙে যাচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু একটু নুন জলে ভাপিয়ে নেবে, যে গ্যাস হয় না, নুন জলে একটু ভাপিয়ে নেবে, ফুলকপি গ্যাস হয় না খেলে পরে। তো আমি যখন এই ফুলকপি রান্না করি আমি কিন্তু একটু সামান্য নুন জল দিয়ে ভাপিয়ে নিই। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর সামান্য একটুখানি ঘি। সামান্য এরকমই তোমরাও নামাবে। কেউ যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চাও তখন একটু জলের পরিমাপটা একটু বাড়া কমা করে নেবে তোমরা অবশ্যই। তো দেখো চলো গ্যাসের ফ্লেম এবার অফ করে দিচ্ছি। চলো 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে তোমাদের সাথে একটা থালার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখো কি সুন্দর, কত লোভনীয় দেখতে হয়েছে। তোমরা অবশ্যই এরকম নিরামিষ রান্না অবশ্যই তোমরা কিন্তু আমার মতো করে একবার বানিয়ে করে খাওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে একবার জানিও।
তো আমার তো এখন একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নিয়ে আমি অনেকটা এগিয়ে যেতে পারছি। হ্যাঁ, আরো মানে যে আমি তোমাদেরকে বারবার বলছি, যারা আমার নতুন বন্ধু হয়ে উঠেছো আর যারা পুরানো বন্ধু হয়ে আছো, তারা তো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা প্রচুর সাপোর্ট করছো। আরো যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হয়েছে, তারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে পরিজনের কাছে শেয়ার করে আমাকে আরেকটু উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কেননা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া তো আমি এগোতেই পারবো না, সম্ভবও নয় আমার পক্ষে। যতটুকু হচ্ছে যতটুকু এগিয়ে যাচ্ছি সমস্ত কিছু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে তো বারবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।